নমস্কার। এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো প্লেয়ার আর্শদীপ সিংকে দুজন পাকিস্তানি ফর্মার ক্যাপ্টেন, ক্রিকেট টিমের ক্যাপ্টেন, একজনের নাম হচ্ছে ইনজামামুল হক এবং আরেকজন সেলিম মালিক। উনি বলেছেন, ওনারা দুজনে টিভি শোতে, টক শোতে আলোচনা করেছেন যে আফটার ইন্ডিয়া অস্ট্রেলিয়া সুপার 8 যে ম্যাচটা ছিল, এই ম্যাচে যে 12-13 ওভারের পরে আর্শদীপ সিংয়ের বল কীভাবে রিভার্স সুইং করছিল এবং তারা সমালোচনা করেছিলেন যে বলের সাথে কিছু করেছে, বলের সাথে মানে বল টেম্পারিংয়ের বিষয়ে তারা বলছিল যে ইন্ডিয়ান প্লেয়াররা বল টেম্পারিং করেছে, তার জন্য আর্শদীপ সিংয়ের বল রিভার্স সুইং করছিল। তো আমরা বহুবার দেখেছি যে পাকিস্তানি প্লেয়ার এরকম প্লেয়ার এবং তারা বহুবার টিম ইন্ডিয়াকে এবং ইন্ডিয়ার প্লেয়ারদেরকে বহুবার এইভাবে বিভিন্ন ব্যাপারে কথা বলতে আমরা দেখেছি এবং ইন্ডিয়াকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপদস্থ করতেও দেখেছি ওয়ার্ল্ড স্টেজে। তো এটা প্রথমবার নয়, এরকম এর আগে বহুতবার এই ঘটনা ঘটেছে এবং আমরা দেখি যে তারা দুজনে বলে যে ইন্ডিয়ান টিমের প্লেয়াররা বলের সাথে কিছু করেছে, যার জন্য এরকম 12-13 ওভারের পরে বল রিভার্স হচ্ছিল। আমরা জানি যে পাকিস্তানি এই বল টেম্পারিং এবং ফিক্সিংয়ের বিষয়ে বহুদিন থেকে তাদের টিম এই বিষয়ে জড়িত এবং তাদের বহুত প্লেয়ার আছে এরকম। আমরা দেখেছি যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বহুবার এরকম ঘটনার সাথে জড়িত ছিল এবং আমরা এ থেকে বুঝতে পারছি যে পাকিস্তানের হিস্ট্রি ফিক্সিং এবং বল টেম্পারিংয়ের জন্যে কত রকমভাবে মানে বহুবার জড়িত হয়েছে। সেটা আমরা বলছি না, তারা সব ইউটিউবে এবং গুগলে গিয়ে সবাই যদি সার্চ করি আমরা দেখতে পাবো তাদের বহু প্লেয়ার লেটেস্ট তাদের প্লেয়ার আমরা দেখেছি শাহিদ আফ্রিদি, তিনি বলকে কামড় দিয়ে তাদের বলকে কামড় দিয়েছিল এবং যাতে বল সুইং করানো যায় এবং এরকম বহু ঘটনা আমরা দেখেছি। আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমরা এটাই অ্যাজ এ ইন্ডিয়ান আমরা চাইবো যে এইসব বিষয়ে কান না দিয়ে আমাদের প্লেয়াররা অনেস্টভাবে খেলবে এবং তারা তাদের স্কিল আরও বেশি উন্নত করবে এবং যেমন খেলছে আশা করব সেমিফাইনাল এবং ফাইনালে দুটো ম্যাচে তারা এরকমভাবে খেলবে এবং পাকিস্তান কী বললো না বললো এর বিষয়ে এদিকে মনোযোগ না দিয়ে নিজেদের ডেভেলপমেন্টের দিকে বেশি করে নজর দিতে হবে এবং যেখানে উইক আছে, যেখানে ডেথ বোলিং বা সুইং যে কোনো পর্যায়ে গেমের যেখানে প্রবলেম থাকবে আমরা মনে করি যে সেই সব দিকে বেশি করে তাদের যেসব জায়গায় প্রবলেম আছে সেগুলো আরও ভালো করে ডেভেলপ করার, সেই সমস্ত জায়গাগুলো গেম যাতে ভালো করে ম্যাচ উইন করতে সম্ভব হয়। তো পাকিস্তানি প্লেয়াররা এরকম বহু কিছু বলবে, এইসব দিকে নজর না দিয়ে আমাদের গেম প্ল্যান এবং আমাদের যে ডেভেলপমেন্ট সেদিকে দেখতে হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।